আসসালামু আলাইকুম। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমাদের অনেকের বাসা বাড়িতে সিআরটি টিভি পড়ে আছে। এখন ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগ থাকার কারণে আমরা সিআরটি টিভিগুলো আমরা এখন আর ব্যবহার করি না। সিআরটি টিভির বিষয় নিয়ে একটা টপিক বানাইতেছি যে আমরা যাদের বাসাতে এলইডি টিভি আছে তারা তো পেন ড্রাইভ কিংবা মেমোরিতে বইরা দেখতে পারি, কিন্তু যাদের বাসাতে সিআরটি টিভি আছে তারা কিন্তু চাইলেই কিন্তু আমরা মেমোরি কিংবা পেন ড্রাইভ ব্যবহার করতে পারি না। তো আমি আজকে এই যাদের বাসাতে সিআরটি টিভি পড়ে আছে তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কার্ড আমার হাতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও কার্ড। এই কার্ডটা দিয়া আপনারা পেন ড্রাইভ মেমোরি এখান থেকে গান ভরবেন। মেমোরির মধ্যে যত হাই এইচডি কোয়ালিটি গান কিংবা ছবি ওয়াজ গজল যাই আছে আপনারা এখানে মেমোরিতে ভরবেন। বইরা এটার ভিতর দিয়ে আপনারা সিআরটি টিভিগুলো আপনি চালাতে পারবেন। আপনাদের আর কোনো সিআরটি টিভিগুলো ফালা রাখতে হবে না। আপনারা এখন থেকে যারা এলইডি টিভি চালা তারা যা দেখতে পারে আপনারাও তা দেখতে পারবেন। তো সেই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। ছোট্ট একটু সিম্পল কাজ, এই যে চাইলে আপনারা বাসা বসে নিজেরা এই কাজটা করতে পারবেন আর এই বক্সটা আপনারা নিজেরা বানাতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। তো দেখুন, এই ভিডিও কার্ডটা বানাতে সর্বপ্রথম একটা ভিডিও কার্ড লাগবে। এই কার্ডটা মার্কেটে আপনারা কিনতে পাবেন 500 থেকে 550 টাকা নেবে, ঠিক আছে এই কার্ডটার দাম। এরপরে লাগবে একটা ক্যাচিং, এই ক্যাচিংটা 50 থেকে 60 টাকা নেবে। এরপরে লাগবে একটা সুইচ, এর সাথে একটা সুইচ লাগবে, একটা আরসি সকেট লাগবে এবং একটা এই 5 ভোল্ট চার্জার সকেট লাগবে। এরপরে লাগবে একটা ভিডিও ফোকাসের একটা জ্যাক। এই জিনিসগুলো দিয়ে আপনারা আজকে কাজটা করতে পারবেন। আর লাগবে একটা চার্জার। তো চলুন আমি আগে আস্তে আস্তে জিনিসগুলো গুছাই আর কাজটা করি, আপনারা দেখে থাকুন। তো প্রথমে আপনারা ভিডিও কার্ডটা এই জায়গাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে 2টা নাট ব্যবহার করবেন। দেখুন আমি 2টা নাট লাগাই নিতেছি। আপনারা ভিডিও কার্ডটার দেখুন আমি ভিডিও কার্ডটা এদিক দিয়ে লাগাই নিয়েছি। তারপরে আপনারা যে আরসি সকেটটা এখান দিয়ে দিবেন। এই আরসি সকেটটা দিয়ে আমি এটা সাউন্ডটা বের করব। আচ্ছা, আরসি সকেটটা লাগানোর পরে আপনারা চার্জার যে 5 ভোল্টের চার্জার যে সকেটটা এটাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে চার্জারের নাটটা অসাটা লাগাই দিবেন, নাটটা লাগাই দিবেন। অল্প একটু কাজ, দেখুন কাজ শেষ। এখন আমি যে সামনে দিয়ে দিব, এটা হচ্ছে ভিডিও ফোকাস। এটা দিয়ে আমার সামনে যে টিভিতে ভিডিওটা যাবে এই ভিডিও ফোকাসটা সেটা। দেখুন কাজ কিন্তু এখন শুধু কালেকশন করবো, কালেকশন করলেই আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কাজ কমপ্লিট। 5 ভোল্টের চার্জার লাগবে, বেসিকে 5 ভোল্টের চার্জার। তো চলুন আমি চার্জারটা নিলাম। চার্জারটা দেওয়ার পরে আমি এখানে চেক দিব আমার ভিডিও যে আরসি আমার চার্জারের যে ফুটের মধ্যে আমার 5 ভোল্ট আসছে কিনা। এটা 10-এ রাখলাম। রাখার পরে আমি এখন চেক দিব
আমার এখানে 5 ভোল্ট ঢুকছে কিনা। দেখুন এখানে 5 ভোল্ট ঢুকছে, তার মানে এখানে আমার চার্জারও ভালো আছে, চার্জিং পোর্টও ভালো আছে, চার্জার সকেটটাও ভালো আছে। আর ভোল্টেজ তার এটা এক পাশ। এখানে আপনাদের সবচেয়ে বড় কথা হলো এখানে কানেকশনটা আপনারা সঠিক মতো করবেন, কারণ এটা হচ্ছে 5 ভোল্টের একটা ভিডিও ইউএসবি কার্ড। এটা যদি কানেকশন যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু লগে লগে এটা নষ্ট হয়ে যাবে, আর ঠিক হবে না। এগুলো আসলে এই মডিউলগুলো আসলে ঠিক হয় না। তাই কানেকশনটা আপনারা সুন্দর করবেন। দেখুন ভিডিও কার্ডের পিছন দিয়ে লেখা আছে ভোল্টেজ এবং গ্রাউন্ড। ভোল্টেজ লেখা থাকবো বিবিসি লেখা থাকবো, সেটা বলবেন ভোল্টেজ। আর ভোল্টেজে দিবেন আপনার 5 ভোল্টের কালেকশনটা, আর গ্রাউন্ডে দিবেন নেগেটিভ কালেকশনটা। তো আমি দেখুন উপর দিয়ে আমি 5 ভোল্টের কালেকশনটা দিয়ে দিতেছি। তো এখানে আমি সুইচ দিলে এই পাশে গ্রাউন্ডটা ধরি, এই পাশে পজিটিভ ধরি, এখানে লাইন চলে আসবে। তো এই যে এই পাশেরটা, এই যে এই 2 তারের ভিডিও কার্ডের বাম পাশেরটা হয়েছে গ্রাউন্ড। আমি গ্রাউন্ড সরাসরি এখানে গ্রাউন্ডে দিয়ে দিলাম। নিচের পার্টে সুইচের নিচে দিয়ে দিলাম পজিটিভটা। দেখুন কালেকশন কিন্তু আগে কালেকশনটা আপনারা বুঝবেন। গ্রাউন্ড হয়েছে এই পাশেরটা, মানে এই পাশেরটা গ্রাউন্ডটা দিয়ে দিলাম আমার গ্রাউন্ডে, আর পজিটিভটা দিয়ে দিলাম পজিটিভটার ভিতরের সাইডটা, পজিটিভটা দিয়ে দিলাম সুইচের নিচের প্রান্তে। এখান থেকে পজিটিভ আনলাম সুইচের উপরে। এখন আমি সুইচ দিলেই এখানে ইউএসবিটা চালু হয়ে যাবে। দেখুন অলরেডি ইউএসবিটা চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সুইচ দেওয়ার সাথে সাথে ইউএসবি কিন্তু চালু হয়ে গেছে, তার মানে লাইন পাইছে। এখানে এখন শুধু আমি অডিও সাউন্ডের কালেকশন করবো এবং ভিডিও যে ফুটেজটা দেবো এই ফুটেজের কালেকশনে করবো। তো চলুন আগে ফুটেজটা কালেকশনটা করে নিই। আগে সাউন্ডের কালেকশনটা আমি করে দিই। দেখেন 3 তারের কাজ হবে, আর একটা তার হয়েছে আপনার এন্টিনেটের তার, মানে নেটের তার। এখন তার FM এর তার, এখন তার FM এর যুগ না, FM খুব শুনে না, সেক্ষেত্রে আমি একটা তার কাটিয়ে দিলাম। এখানে আমার 3 তার আছে, 3 তারের মধ্যে আমি কালেকশন করবো। আমি তারগুলো 3টা খুব ছোটো করে নিতেছি। ছোটো করে নিয়ে মাঝেরটা গ্রাউন্ড, আর বাম পাশেরটা এবং ডাইন পাশেরটা, এই দুইটা হচ্ছে আমার লাউড, আর এই দুইটা হচ্ছে সাউন্ডের। ওই পাশে মাঝেরটা দিব গ্রাউন্ডে, আর এই দুই পাশেরটা দুইটা দিব সাউন্ডে। সেক্ষেত্রে আমার ভিডিও কার্ডটা যখন চলবে তখন আমার এই টিভিতে এটা সাউন্ডটা যাবে। তখন সর্বপ্রথম আমি যে এক মাথাতে আমি একটা তার দিয়ে দিলাম সাউন্ডের, নিচের মাথায় আমি RC সার্কিটের নিচের মাথায় সাউন্ড দিয়ে দিলাম, মাঝেরটা দিয়ে দিলাম গ্রাউন্ডে, অপর পাশেরটা আবার দিয়ে দিলাম সাউন্ডে। দেখুন এখানেও 3 তারের কালেকশন আমার কাজ কমপ্লিট। মাঝেরটা গ্রাউন্ড আর দুই পাশেটা দুইটা সাউন্ডে দিলাম। এখন বাকি রয়েছে শুধু আমার ভিডিও কালেকশনটা। সেমভাবে ভিডিও কালেকশনটা হবে ভিতরে, যেমন ভিডিও কালেকশন কীভাবে হবে দেখেন। 5 ভোল্টের বাম পাশেরটা ছিল গ্রাউন্ড, ডাইন পাশেরটা ছিল ভিডিও ফুটেজ। ডাইন পাশেরটা এই পাশেরটা ভিডিও ফুটেজ, এই পাশেরটা গ্রাউন্ড। সেম এখানে এই দেখুন আমি এই যে এইখানে সেম গ্রাউন্ডটা দেবে গ্রাউন্ডে, এবং ফুটেজটা যাবে মাঝেরটা, ভিডিও ফুটেজটা যাবে মাঝেরটা। আপনারা শুধু কালেকশনগুলো যদি মনোযোগ করে করতে পারেন ভালো করে সুন্দর করে, তাইলে চলবে, আর কোনো ঝামেলা করবে না। দেখুন আমি গ্রাউন্ডটা দিয়ে দিলাম গ্রাউন্ডে, ভিডিও ফুটেজটা দিয়ে দিলাম ভিডিও ফুটেজে।
কাজ আমার কমপ্লিট। পেন ড্রাইভটা ঢুকিয়ে দিলাম, এখানে পেন ড্রাইভটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সুইচ দিব, অলরেডি চালু হয়ে গেছে। এটা রিমোট, এটা হচ্ছে এটার রিমোট। অলরেডি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি দেন ভিডিও কার্ডটা চলতেছে। আমার এখানে এইচডি গান ভরা আছে, এইচডি গানগুলো চলতেছে। তো আমি এখান থেকে সাউন্ড বাড়াই, এই দেখুন সাউন্ড বাড়তেছে, এই দেন সাউন্ড বাড়তেছে। এই যে 43, 44, 45, 46, 47, এই যে 50 মতো সাউন্ড। এখন যদি আমি চেঞ্জ করি, দেখুন এই যে আবার চলতেছে। চেঞ্জ করি, দেখুন চেঞ্জ করলে 0 হয়ে আবার চালু হয়ে যান। চেঞ্জ হয়ে গেছে, 0 হয়ে আবার চালু হইতেছে। এই দেখুন নতুন করে আবার চালু হইতেছে, এই জন্য আবার চালু হয়েছে। তো এরকম একটা টিউব নেবেন, নিয়ে তারগুলো একটু সুন্দর করে গুছাইবেন, গুছাই এখানে একটা টিউব মেরে দিবেন। দেখুন কাজ একদম কমপ্লিট, এটুকু কাজ ছিল একবারে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ক্যাচিংটা লাগাই দিই, কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। এরপরে লাগবে একটা 3 তার। আমরা আগে গ্রাম অঞ্চলে কিংবা শহরে যারা ডিভিডি ইউজ করছি, এই ডিভিডিতে কিন্তু এই 3 তারটা ব্যবহার করা হয়েছে। সেমভাবে ডিভিডি, মনে করেন যে সেম একটা ডিভিডি, মানে স্মার্ট যুগে একটা ডিভিডি বানাইছেন। ডিভিডির যেন পিছন দিয়ে আপনারা লাল দেখুন, লাল দামে লালটা লাগা দিবেন, সাদা লাগা দিবেন। এই দুইটা হলো সাউন্ডের। আর এটা হচ্ছে ধরেন আপনার এই ভিডিও ফুটেজ, এই ভিডিওটা আমি সামনে দিয়ে লাগাই দিবেন, সামনে দিয়ে লাগা দিলাম। বিকজ দেখুন কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনারা, আমি আবার সুইচ দিলাম, দেখুন সুইচ দিলাম, লাইন আসবে। চাদরটা লাগাই নিই, দেখুন লাইন চলে আসবে, অলরেডি লাইন চলে আসছে। পেন ড্রাইভ লাগানো আছে, এখানে শুধু 3টা কালেকশন বাকি আছে। এই 3টা কালেকশন সেমভাবে টিভির পিছনে হলুদ দাঁতে দিবেন, হলুদে, সাদাটা সাদা, লালটা লাল দিলেই সাউন্ডও চলে যাবে এবং ছবিও চলে যাবে টিভিতে। আপনার ঘরে বসে আরাম এসে টিভিতে দেখতে পারবেন। রিমোট দিয়ে চেঞ্জ করতে পারবেন, রিমোট দিয়ে পাল্টাতে পারবেন, রিমোট দিয়ে গান টানতে পারবেন। সবগুলো A to Z সিস্টেম করা এই ভিডিও কার্ডটাতে দেওয়া আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের টপিকটা আপনাদের ভালো লাগছে আর বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যে বুঝে যদি থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এই বলে শেষ করছি। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।